Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. নবীজি গো ও গো মায়ার নবী গো ও গো দয়ার নবীজি ইমাম হোসেন ডাক দিয়া কয় আলী আকবর রে ও আলী আকবর পানি বলতে কিছু নাই ও বাবা এমন ভাবে যখন ইমাম হুসাইন নবীর নাতি চোখের পানি গুলি জার জার করিয়া যখন ছাড়িয়া দিলেন আলী আকবর ডাক দিয়া কয় নবীর নাতি ইমাম হুসাইন ও বাবা ইমাম হুসাইন একটু পানি দেন না ও বাবা পানির জন্য কলিজা ফাটিয়া যাচ্ছে বাবা গো ও বাবা ইমাম হোসেন একটু পানি দেন পানির যন্ত্রণা তৃষ্ণায় আরো ভালো লাগতেছে না এমন ভাবে যখন 17 বছরের সন্তান আলী আকবর যখন পানি চাইতেছে পানি নাই ইমাম হোসেন পানি দেওয়ার জন্য কিছুই পাইলেন না ইমাম হোসেন ডাকা দিয়া কয় ও আমার নবীর আশিকেরা রে ও নবীর পাগলেরা ও নবীর প্রেমিকেরা তোমরা শুনিয়া রাখো আমি যখন রে এমন ভাবে আমার সন্তান আলী আকবর রে যখন বুঝাইলাম পানি দেওয়ার জন্য কিছুই নাই আলী আকবর দেখতে পারলাম চক্ষু দুইটা বড় বড় করিয়া পানির তৃষ্ণার জন্য চক্ষু দিয়া রে জার জার করে পানি সারিয়া দিলেন আর ডাকতেছে বাবা গো ও বাবা ইমাম হুসাইন একটু পানি আমারে দেন না পানি দিতে হবে পানির পিপাসায় আর সহ্য হচ্ছে না আমার কলিজা ফেটে যাচ্ছে ও বাবা পানি যদি না থাকে তাহলে পানির পরিবর্তে কি দিবেন দেন কিতাবের মধ্যে এসেছে আমার নবীজির নাথে ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমি পানি দিতে পারলাম না আমার সন্তান যখন আলী আকবর বেশি পানির জন্য তৃষ্ণায় তিতাসিত হয়েছে যখন সে কান্নাকাটি করতেছে তার চটপট 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 দেখিয়া আমি হুসাইনের জিহ্বাটা আলী আকবরের মুখের মধ্যে দিলাম রে আমার আলী আকবর আমি হুসাইনের জিহ্বাটা চুষিয়া চুষিয়া আলী আকবরের পানির তৃষ্ণা মিটাইছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ হায়রে কত আদর করতেন নবী ইমাম হোসেন রে কত আদর করতেন নবী ইমাম হাসান রে বলেন কত আদর করতেন রে কত আদর করতেন নবী ইমাম হোসেন রে আদর করে বুকে নিয়ে আদর বুকে নিয়ে চুমু দিতেন গলেতে কত আদর করতেন নবী ইমাম হাসান রে
কত আদর করতেন রে কত আদর করতেন সকলে বলুন রে দয়াল নবী যে গলেতে চুমু দিতেন দিনে রাতে চুমু দিতেন দিনে রাতে মায়ার নবী যে গলেতে চুমু দিতেন দিনে রাতে দিনে রাতে সেই গলাতে ইজিদার দল কেমনে সরিসালায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী জোরে বন্ধুরে আওয়াজ ও বাবার ভাইয়েরাও এমন ভাবে যখন রে আলী আকবর যখন পানি চাইলেন পানি দিতে পারলেন না ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমি যখন আমার জিহ্বাটা ইমাম হুসাইন বলে আমার জিহ্বাটা যখন আলী আকবরের মুখের মধ্যে যখন দিলাম আলী আকবরে জিহ্বাটা চুষিয়া চুষিয়া একটু পানির তৃষ্ণা মিটাইয়া আরেকবার তরবারে ডাকা দিয়া কয় ও বাবা ও নবীর নাতি ইমাম হুসাইন ও বাবা আর দি করা যায় না বলে কি হয়েছে বাবা বাবা গো আমারে আর পানি পান করাইতে হবে না বলে কেন ও আপনি জানেন না ও গো নবীর নাতি ইমাম হুসাইন আপনি জানেন না আপনি যখন আমার জিহ্বাটা যখন মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন গো আমি যখন জিহ্বাটা চুষতে লাগলাম হঠাৎ করিয়া দেখতেছে আমার মায়ার নবী আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কামলেওয়ালা আমি হুসাইন বলতেছে আলী আকবর বলতেছে ও বাবা ইমাম হুসাইন আমি দেখতে পারলাম রাহমাতাল লিল আলামিন কামলেওয়ালা দয়াল নবী আমি আলী আকবরের সামনে জান্নাতি হাউজে কাউসারের পানি লয়া হাজির হয়েছে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শাহাদে কামলা জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল জোরে সাই পাশে বাইরে জোরে জোরে পড়েন হাম্মাদিনা বিয়ানা চাপি হাম্মাদিনা বিয়ানা বিয়ানা মাওলানা হোসাইনের প্রেমের মালা বাইরে গলায় বান্দনা হোসাইনের প্রেমের বাইরে গলায় বান্দনা হায়রে শয়নে সপনে দেখবা ওই যে সোনার মদিনা হায়রে শয়নে দেখবা
মদিনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বন্ধুরে আমার ও বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ ইমাম হোসেন ডাক দিয়া কো এমন ভাবে যখন রে আমার 17 বছরের সন্তান আলী আকবর যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে আরেকবার যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে 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 ইমাম হুসাইন বলে হঠাৎ করে দেখতে পারলাম আমার সন্তানটা আলী আকবর আরেকবার জমিনে পড়ে গেলেন গোড়া থেকে যখন পড়লেন ইমাম হুসাইন ডাক দিয়া কো আমি দৌড় মারিয়া আমার সন্তানের নিকটে যখন আরেকবার গেলাম যাওয়ার পরে বলতেছি বাবারে ও আলী আকবর কি হয়েছে ও বাবা বলো রে তোমার এখন কি তৃষ্ণা লাগছে কিনা আলী আকবর কথা বলতে পারে না ও বাবা আলী আকবর ডাকা দিয়া কয় নবীর নাতি ইমাম হুসাইন ও বাবা আমারে আর পানি পান করাইতে হবে না আমারে আল্লাহর জান্নাতে হাউজা কাউসারের পানি পান করে ফেলেছি ইমাম হুসেন বলে এমন ভাবে যখন আমি শুনলাম আমার সন্তানটার কথা বলতে পারে না চোখ দুইটা ঘুরাইতেছে ইমাম হুসেন বলে আমার সন্তানের চেহারার দিকে চোখের দিকে তাকায়া এটাই বুঝতে পেরেছি হুসাইন ও নবীর নাতে আমারে আনপারে পানি পান করাইতে হবে না আমি আল্লাহর হাউজে কাউসারের জান্নাতে পানি পান করেছি আমারে আর দেরি না করে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার ও বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সৃষ্টির আদি থেকে একবারে কিয়ামতের আগ পর্যন্ত যত রকমের ঘটনা হৃদয় বিতারক ঘটনা আমার আল্লাহ গঠিয়েছে এর মধ্যে থেকে সবচাইতে কঠিন ঘটনা হইল কারবালার ঘটনা ঠিক কিনা বলেন আরেকটু চিৎকার মেরে বলেন ঠিক কিনা আর সমস্ত কারবালার ঘটনার মধ্যে যে সমস্ত হৃদয় বিতারক ঘটনার হয়েছে অন্তরের মধ্যে নবীর প্রেমিকরা শোনার পরে রে ও নবীর আশিকেরা নবীর গোলামেরা শুনলে যেমন ভাবে কলিজার মধ্যে হিট করে কলিজার প্রেমের আগুন জ্বলিয়ে যায় ওই সমস্ত ঘটনা থেকে সর্বহৃদয় বিতারক ঘটনা একবারে সর্ব কষ্টের ঘটনা হইল যে ইমাম হুসাইনের শিশু সন্তান আলী আসগর 6 মাসের সন্তানের শহীদের ঘটনা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ কেননা আমার নবীজি বলেছে যে তাদেরকে যারা মহব্বত করবে আমার নবীরে যেন তারা মহব্বত করলো ঠিক কিনা বলেন আর যারা আমার নবীরে মহব্বত করলো তারা কারে মহব্বত করলো আর একটু জবান খুলে বলুন আর যারা ইমাম হাসান হুসাইন রে আমার নবীজির আহলে বায়াতে মহব্বত করলো না তারা কারে মহব্বত করলো না নবীজিরে মহব্বত করলো না আর যারা নবীরে মহব্বত করলো না তারা যেন আমার আল্লাহরেও মহব্বত করলো না ঠিক কিনা বলেন
আর যারা আমার নবীর মহব্বত না করবে রে, যারা আমার আল্লাহরে মহব্বত না করলো, আর যারা আমার আল্লাহরে মহব্বত না করবে তারা তো বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছে, কেউ যদি তাদের কষ্ট দে যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল আমার মা ফাতেমারে, কষ্ট দিল আমার মা ফাতেমারে। কন্যা কেউ যদি ওদের কষ্ট যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল আমার মা মারে, কষ্ট দিল হে জান্নাতের সরদার তারা শহীদ করলো কাহারা, কান্দা ইলো আমার মায়ার নবীকে, কান্দা ইলো আমার দয়াল নবীকে। কেউ যদি ওদের কষ্ট আমায় কষ্ট দে, কষ্ট দিল আমার মা ফাতেমারে, কান্দা ইল আমার দয়াল নবীরে। বন্ধুরে আমার ও বাবারা ভাইয়েরা, ইমাম হুসেন বলে আমার 17 বছরের সন্তান আলী আকবর যখন এমন ভাবে বিদায় হয়ে গেলেন, হঠাৎ করে আমার তাবু থেকে একটা আওয়াজ আমি শুনতে পারলাম, ডাক দিয়া কয়, নবীর নাতি ও হুসাইন, ও হুসাইন, আপনি কারবালার মাটি আর না তাকিয়া আপনি দৌড়ে দৌড়ে তাবুর নিকটে চলে আসেন। যখন এমন ভাবে ডাকটা শুনলেন, ইমাম হুসাইন দৌড় মেরে তাবুর নিকটে গেলেন। যাওয়ার পরে বলতেছে, মহিলারা বলতেছে, শাহরবানু বলতেছে, নবীর নাতি ইমাম হুসাইন, কারবালার ময়দানে আসলাম, পানির পিপাসা কলিজা ফাটিয়া যায়, এটাও সহ্য হয়, আহার নাই নিদ্রা নাই এটাও সহ্য হয়, সমস্ত কষ্টই সহ্য হইতেছে, কিন্তু ইমাম হুসাইন দেখেন না গো, যেই 6 মাসের সন্তান মাসুম বাচ্চা আলী আসগর রে লইয়া তাঁবুর মধ্যে এমন ভাবে যখন বসে রইলাম, আমার সন্তানটা 6 মাসের আলী আসগর রে পানির জন্য, পানি পান করানোর জন্য, তৃষ্ণা মিটানোর জন্য আমি কিছুই পাইলাম না। আমি জগের মধ্যে, পাত্রের মধ্যে, কলসের মধ্যে হাত দিলাম, কিছুর মধ্যে পানি নাই, সবগুলি শুকিয়ে গেছে, এক ফুটা জাররা পরিমাণ পানিও নাই। ও হুসাইন, আপনার ওই সন্তানের আলী আসগর রে 6 মাসের বাচ্চা রে ওই পানি পান না করাইয়া, আমি না পারিয়া, পানি না পাইয়া আমার সন্তান রে দুধ খাওয়ানোর জন্য চাইলাম। দেখেন না গো ও ইমাম হুসাইন, পানি তো নাই, ওই সন্তান রে খাওয়ানোর জন্য মার স্তনে এক ফুটা দুধ নাই, দুধ শুকায়া গেছে।
নবীর নাতি ইমাম হুসাইন আর দেরি না করিয়া আপনি যান না ফুরাত নদীর নিকটে গিয়া এজিদ বাহিনীর কাছে, আব্দুল্লাহ বিন জিয়াদের লোকের কাছে যান না, ইবনে জিয়াদের লোকের কাছে যান না, গিয়ে আপনার জন্য না, আমাদের জন্য না, আমরা পানি পান করতে হবে না, আমরা পানি খাইতে হবে না। ইমাম হুসাইন ওই 6 মাসের সন্তান আলী আসগর রে একটু পানি খাওয়ানোর জন্য তাদের কাছে ভিক্ষা চান। এমনও হইতে পারে শিশু বাচ্চার দিকে নজর করিয়া একটু পানি দিতে পারে, যদি এক ফুটা পানি দে ওই পানিটা খাওয়ায়া তো শিশু সন্তানের তৃষ্ণা নিবারণ করা যাবে। আল্লাহুম্মা সাল্লি জুরে আল্লাহুম্মা সাল জুরে মাশাআল্লাহ। আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে, কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে, নবী রে কান্দাইলে কালবা আসরে নবী জুরে আই নাইলে কানে বাই আসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ। বন্ধুরে আমার ও বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইন ডাক দেখো আমি যখন রে এমন ভাবে শুনলাম, আমি চিন্তা করলাম আসলে তো ঠিক, তাদের যদি ঝগড়া থাকে, মনোমালিন্য থাকে, যদি তাদের প্রাসাদের লোক থাকে, তারা রাষ্ট্রের লোক থাকে, আমি হুসাইনের সঙ্গে আছে, 6 মাসের শিশু সন্তান আলী আসগরের সঙ্গে তো নাই। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন মনে মনে চিন্তা করলেন যে আসলে ঠিক, যাব গিয়ে দেখি একটু পানি দেয় কিনা। আলী আসগরের কুলের মধ্যে নিলেন, নিয়া ফুরাত নদীর সামনে দাঁড়ায় রাখা দিলেন। এজিদ বাহিনীর দলের বাহিনীর দলেরা দেখে না চায় রে আমি হুসাইনে পানি চাই না, আমারে পানি দিতে হবে না, আমি পানি পান করতে হবে না। দেখে না রে চাহিয়া আমার কুলের মধ্যে 6 মাসের সন্তান আলী আসগর রে কুলের মধ্যে লইয়া তোদের কাছে একটু পানি ভিক্ষা চায়, দে রে দে আমারে না, আমি
পান করার জন্য না, আমার সন্তান 6 মাসের শিশু সন্তান আলী আসগরের জন্য একটু পানি ভিক্ষা দে, যে পানিটা আমার আলী আসগর পান করায়া আমার আলী আসগরের পানির তৃষ্ণা মিঠায়া দে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা আই আলাইহি মুহাম্মদ জুরে মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, হায়রে শাফায়াতের يا محمد مصطفى نبي صلى يا محمد মুস্তাফা নবী সাল্লাল্লাহু গোলাপ নবীজি গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা, নবীজির সঙ্গে কাবা হইয়াছে কালা, হায়রে নবীজির সঙ্গে হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, হায়রে শাফায়াতের يا محمد مصطفى نبي صلى يا محمد মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার নবীর প্রেমের মালাটা গলার মধ্যে লইয়া এমন ভাবে আমার নবীর নাত পড়তে রাজি আছেন কি নাই? পড়লে লাভ হয় না ক্ষতি হয়? মর্যাদা বৃদ্ধি হয় না কমতি হয়? কেমন বৃদ্ধি হয় তুলনা করা যাবে? আমার নবীজি ডাক দিয়া কয়, ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা রে, ও নবীর গোলামেরা। আমার নবী ডাক দিয়া কয়, যদি কোনো প্রেমিক, যদি কোনো আশিক, যদি কোনো পাগল, যদি আমি রাসূলের প্রেমের মালাটা গলার মধ্যে লয়া আমি নবীজি প্রেম সাগরের মধ্যে ডুব যদি দেওয়ার মতো দিতে পারে, আর আমি রাসূলের প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া প্রেমের মালাটা গলার মধ্যে লয়া যদি এমন ভাবে রে আমি নবীরে ডাকা দেওয়ার মতো যদি ডাকা দিতে পারে, ডাকটা দিতে দেরি হবে। আল্লাহর প্রদত্ত দেওয়া ক্ষমতায় আমি রাসূলে পাক আমার প্রেমিকের ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হইতে দেরি হবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রাসূল আসতে পারে কি পারে না? আর একটু মহব্বতে বলুন পারে কি পারে না? ক্ষমতা কে দিয়েছে? জবান খুলে বলুন কে দিয়েছে? সম্মান দিছে আমার নবীরে আল্লাহ, তোমার হিংসায় হবে কি? সম্মান দিছে আমার নবীরে আল্লাহ, ঠিক কিনা বলেন? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা? আমার নবীরে সম্মান কে দিছে? সম্মান দিছে আল্লাহ। আমার আল্লাহর প্রদত্ত দেওয়া ক্ষমতায় আমার রাসূল ক্ষমতাবান, ঠিক কিনা বলেন? তাহলে আমার প্রশ্ন, ভাইসা রে, ও ডৌলি উমার গা ভাইসা, আমি তোমাদের কাছে প্রশ্ন, আমার আল্লাহ যদি সম্মান দিয়া থাকে, আমার আল্লাহ যদি আমার নবীর ইজ্জত দিয়া থাকে রে, ওই নবীজির শান শুনলে তোমার শরীরের মধ্যে জ্বর উঠে কে রে? ঠিক কিনা বলেন?
কেমন জোর বুঝেননি? বৈশাখ মায়া জোর, যে জোরে দেখবেন গোরের মধ্যে যদিও শক্ত ফালা থাকে, তারপরে তুফান আসলে বৈশাখ মায়া জোর আইলে ফালাটার মধ্যে একটু ধরে একটু দর ফালাই নিবে। হ্যাঁ, ঠিক এমন ভাবে যেমন তাদের কলিজার মধ্যে একটা আগুন জ্বলে থাকে আমার নবীর শান শুনলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রশ্ন নাই, মানে নাই। তুমি না কেন, তোমার সদ্য গোষ্ঠী, সদ্য সৃষ্টি, সদ্য গোষ্ঠী সবাই যদি একত্রিত হয়ে যদি হরতাল রাখো, বলে না আমার নবীর শান গাইতাম না, হরতাল রাখলাম। আল্লাহ কয় ডবলি মার্কা মৌলবী, তোর কপালে তুই সালি দিলে আমার বন্ধুর কিছু আসা যায়? আমার বন্ধুর কিছু হবে? কিছুই হবে না। এই জন্য জবান খুলে খুলে বলেন, সম্মান দিছে আমার নবীর আল্লাহ, তোমার হিংসায় হবে কি? সম্মান দিছে আমার, সম্মান দিছে আমার নবীর আল্লাহ, তোমার হিংসায় হবে কি? সম্মান দিছে আমার নবীর আল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু যদি আমার নবীর সম্মানে যদি তুমি তাজিম করো, ইজ্জত করো, মোহব্বত করো, তাহলে আমার আল্লাহ বলে আমার বন্ধুর প্রেম সাগরের মধ্যে ডুবো দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া আমার বন্ধু কামলেওয়ালার খাতিরে তোদেরকে হিরো থেকে আমি জিরো থেকে হিরো বানায়া দে। আমার নবীর ইজ্জতে নিম্ন থেকে উপরে চলে যায়। ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত হওয়া যায়। ঠিক কিনা বলেন? এই নবীজির প্রেম ভালোবাসা দরকার আছে কি নাই? আমার নবীরে মহব্বত করতে হবে কি হবে না? আহলে বায়াতকে মহব্বত করতে হবে কি হবে না? কেমন ভাবে মহব্বত করতে হবে? ফুরাত নদীর পানি বন্ধ কইরা নি না, হ্যাঁ না না রে ও নামাজির ধল, কেমন নামাজি হইল রে ও নামাজির দল, কেমন নামাজি হইলা, কেমন রোজাওয়ালা হইলা, হজ করলা, যাকাত দিলা, জুব্বা জাব্বা হাবা কাবা সব পাগড়ি ঠিক আছে, কিন্তু ইমাম হুসাইনের আওলাদের বেলা রে ফুরাত নদীর পানি কেমনে বন্ধ করলা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, ও কামলেওয়ালা নবী গো, আপনি জানাইয়া দেন আহলে বায়াতের সঙ্গে দুশ্মনী করিয়া, আপনি নবীরে মহব্বত না করিয়া, আপনি নবীরে তাজিম না করিয়া, ইজ্জত না করিয়া ইবাদত দাসত্ব করলে, গোলামি করলে কবুল হবে না। আর যদি ইবাদত গুলি, দাসত্ব গুলি যদি কবুল করাতে হয়, আমার নবীকে মহব্বত করতে হবে, তার সাথে সাথে আহলে বায়াতকেও মহব্বত ও তাজিম করতে হবে। ঠিক কিনা বলুন? বন্ধুরে আমার, ও বাবার ভাইয়েরা, ইমাম হোসেন বলে আমি যখন এমন ভাবে ফুরাত নদীর তীরে গিয়া যখন পানি চাইলাম, পানি দিলে যে একটু পানি দিবিনি, আমার আলী আসগর রে 6 মাসের সন্তান ধরে তৃষ্ণা মিশানোর জন্য, পানির পিপাসা মিটানোর জন্য একটু পানি দে। এমন ভাবে যখন পানি চাইলেন, ইমাম হুসাইন মনে মনে চিন্তা করতে লাগলেন, মনে হয় পানি দিব, কিন্তু ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও নবীর গোলামেরা, ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা, তোমরা শুনো রে, আমি যখন পানি চাইলাম আমার সন্তান রে আলী আসগর রে পান করানোর জন্য পারি না দিয়া, ওই ফুরাত নদীর ওই পার তাকিয়া কেমন নিষ্ঠুর জালে রে একটা বিষের তীর এমন ভাবে মারলো, তীরটা
আস্তে 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 ইমাম হুসাইন বলে পানি না দিয়ে এমন একটা বিশ্বের তীর মারলো, তীরটা আস্তে 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 আমি হুসাইন দেখতে পারলাম, তীরটা আসিয়া আসিয়া আমার 6 মাসের শিশু সন্তান আলে আসগর আমার শিশু সন্তানের কলিজা ছিদ্র কইরা দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ সৃষ্টির মূল আউয়ালা কেরি দোনো কোল আমার নবী সৃষ্টির মূল আউয়াল আখেরি কোল নবীজির উপর মিলাদ পর দাঁড়াইয়া বাই কিয়াম করিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা গো মায়ার নবীজি আমার মরণের কালে নবীজি গো আপনাকে পাইলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ওগো মায়ার নবীজি আমার কবরে আপনি আসিয়ে মরণে পাশে তাকিয়ে হাউজে কাউসার পিলায়েন হাসরে আপনি বাঁচায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম মাশাআল্লাহ আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা বেনজির বেমিসাল দোস্তে বসতে হও খরা হাজির গুলাম গুলাম মানা
পেশ করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দরবারে লাখো সালাম হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam সকল বলেন আলহামদুলিল্লাহ উচ্চারণ বলেন আলহামদুলিল্লাহ যাই হোক বাবারা ভাইরা আর আলোচনা দীর্ঘ করতে চায় না আমার সময় শেষ হয়ে গেছে এখন আপনাদের সামনে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা মাওলানা শাহজালাল আবিদি আল কাদরি সাহেব পানিশ্বর শাহে মদিনা গাউসিয়া দরবার শরীফের পিসা হুজুর কেবলা উনি এখন আপনাদের সামনে আসবে আসিয়া সুন্দর আলোচনা করে মুনাজাত করে দিবে আপনারা মুনাজাত করে সকলে যাইবেন।